আচ্ছা, আমাদের দ্বিতীয় নাম্বার যে কাজ ফটোশপের, সবাই এদিক দেখেন। এখন ফটোশপের দ্বিতীয় নাম্বার কাজ এইটার সাথে এইটা তো করছেন তাই না, বিউটি সেলুন করছেন, এইটার সাথে হচ্ছে কি আপনার ফটোশপে এইটা প্রত্যেকটা সফটওয়্যারের জন্য হচ্ছে দুইটা দুইটা কাজ। প্রথমটা যে যেরকম আপনার ইমেজ সেপারেশন, দেখেন এইখানে উল্লেখ করে দিছে আপনার ইউজ পেন টুল অ্যান্ড রিফাইন্ড এজ, এই দুইটা জিনিস আপনার করতেই হবে, থাকবে, আপনার করতে হবে, উল্লেখই দেয়া আছে। এরপর আবার আপনার এখানে লেখা আছে রিমুভ স্পট, আপনার ওই যেই ছবিটা আপনাকে দেবে সেই ছবিটার ভিতরে কি আপনার যদি কোনো স্পট থাকে সেটা হচ্ছে কি আপনার রিমুভ করতে হবে। এইখানে আর্টবোর্ড সাইজ কোনো প্রয়োজন নাই, আপনাকে যে ইমেজটা দেবে অ্যাসেসর সেই ইমেজটা অন করলেই হবে, সরাসরি ওপেন ফাইল থেকে, এখানে কোনো প্লেসমেন্ট নাই, সরাসরি হচ্ছে কি ফাইল থেকে ওপেন করবেন। এবার হচ্ছে কি আপনার রিমুভ স্পট, তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড, ইউজ পেন টুল, রিফাইন্ড এজ, লাইট কালার ব্যাকগ্রাউন্ড, সেভ করবো কিসে আপনার পিএনজি, জেপিজি এবং হচ্ছে আপনার পিএইচডি। তাহলে এই তিনটা মুডে হচ্ছে কি আমরা এটাকে সেভ করবেন, তিনটা মুডে। আর ব্যাকগ্রাউন্ড ইউজ করব কি লাইট কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। এখন এই ইমেজটাই আপনাকে দেবে আর কি, তো আমরা অন্য একটা ইমেজ দিছি। তাহলে দুইটা কাজ, তাহলে প্রথম কাজের ভিতরে আমাদের কি পড়বে, শুধু হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তারপরে কি স্পট যদি থাকে সেটা রিমুভ করতে হবে, এবং হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে হচ্ছে আমার লাইট কালার ইউজ করতে হবে, এবং পেইন্ট টুলের সাহায্য হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, এবং দিন পরে কি করতে হবে রিফাইন্ড এজ করতে হবে আর কি। ঠিক আছে, এখন এই রিফাইন্ড এজ আপনার এই এরকম যখন এই যে চুল হালকা থাকবে, আমরা এর আগে দেখছি না রিফাইন্ড এজের এটা, তা আমরা ওই টাইপের আপনার একটা ইমেজ অন করি যেটা হচ্ছে কি আপনার রিফাইন্ড এজ করা যাবে আর কি, বা আপনার রিফাইন্ড এজ আছে এরকম আর কি, যে চুল একটু বাইরে আছে আর কি, ওই টাইপের। দেখেন এইটা আবার একদম একটু বেশি আর কি, যাই হোক সমস্যা নাই। এখন কি বলছে আপনাকে পেন টুল ইউজ করতে বলছে তাই না, পেন টুল, আলিফ মোবাইল রাখেন, পেন টুল ইউজ করতে বলছে। তাহলে হচ্ছে আপনার পেন টুল যদি আপনি ইউজ করেন, এই যে আপনার যে বর্ডার আছে বা আপনার যে বডির যে পার্টগুলো আছে এগুলো হচ্ছে কি আপনার খুব সহজে এইগুলো যাতে আপনার কোনো ভেজাল থাকবে না, এইখানে যে সাদা সাদা যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো থাকবে না। এইখানে আপনার অল্প একটু কাজ করতে হবে, যেখানে চুল আপনার যেখানে শেষ এইখানে এসে এখানে প্রেস করে অল্প একটু আপনার এখান থেকে পাথ ক্রিয়েট করবেন। আপনার বেশি জুম করলে কি হবে, এই যে আপনি এই যে ফেটে ফেটে যতক্ষণ পর্যন্ত যায়, যে পিক্সেল দেখেন এই যে পিক্সেলের বাইরে চলে গেছে না, আপনি পিক্সেলের একটু ভিতর থেকে নেবেন, তাহলে আর ওই যে সাদা সাদা ওই সমস্যাগুলো আর কি আপনার থাকবে না। এরপরও যদি থাকে সেই সমস্যা তো সমাধান দেখাই দিছি যে আপনি কিভাবে সাদাগুলা রিমুভ করবেন। ঠিক আছে, এখান থেকে যাবেন, এই যে এখান থেকে যদি আপনি বাইরে থেকে এরকম প্রেস করেন কোনো সমস্যা নাই। তারপর এখানে এসে আবার একটু জুম করে দেখবেন যে কোন জায়গা থেকে আপনার এখান থেকে শুরু হয়েছে। অনেক দেখেন কালারের সাথে আপনার ড্রেসের সাথে আপনার কালারটা ম্যাচ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না যে আপনার টি শার্টটা কোন জায়গা থেকে আছে। তো এখান থেকে আপনি যতটুকু বোঝা যায় যে এখান থেকে শুরু হয়েছে ওইভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখন এই পর্যন্ত আসার পরে এই দিক থেকে আপনি একটু বাইরে হালকা একটু জায়গা রেখে এখান থেকে আপনার সিলেকশনটা করে নেবেন। এই দিক থেকে বাইরে আসা চলে আসেন, আবার এই যেখান থেকে আমরা শুরু করলাম সেখানে অ্যাড করে নিলাম। এখন দেখেন এইখানে এই যে পাতের ভিতরে যদি যে আমরা এখানে ওয়ার্ক পাথ লেখা আছে, আমরা এই পাতটাকে ধরে যদি এই নিউ পাতের ভিতরে রাখি তাহলে পাথ 1 লেখা আসছে, এখানে আপনি আপনার লিখে রাখতে পারেন যে আউটলাইন। ঠিক আছে, এরকম একটা কিছু। এরপর হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ডুপ্লিকেট সবসময় করে রাখবেন যাতে হচ্ছে আপনার মেইন ইমেজের ভিতরে কোনো ইফেক্টটা না পড়ে। তো আমরা এইটাকে সিলেক্ট করার পরে এখন হচ্ছে কি আপনার রাইট বাটনে প্রেস করে মেক সিলেকশন করতে পারি, দ্বিতীয় হচ্ছে কন্ট্রোল এন্টার প্রেস করে আমরা সিলেকশন করতে পারি। তো মেক সিলেকশন আমরা এখান থেকে করলাম, করার পরে এখান থেকে আপনার যে ফেদার যদি একটু দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি ফেদার
দিয়ে রাখবেন। এখান থেকে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন হচ্ছে আমার এই যে চুলটাকে হচ্ছে কি আমার রিমুভ করতে হবে, ইরেজ করতে হবে। তো এই জন্য কোথায় যেতে হবে, মাস্কে যেতে হবে। এখন পেন টুলে থাকা অবস্থায় কিন্তু এই যে সিলেক্ট অ্যান্ড মাস্ক সেটার অপশন নাই, সেটা কোথায় পাবেন, এই যে সিলেকশন টুল কয়টা আছে আমার এখানে, এই যে এখানে এটার ভিতরে 4টা, এটার ভিতরে আছে 4টা, এটার ভিতরে আছে। তো এইগুলোর যে কোনো একটার ভিতরে গেলে আপনি যে সিলেক্ট অ্যান্ড মাস্ক পেয়ে যাবেন। তো এইখানে কিন্তু বলে না যে সিলেক্ট অ্যান্ড মাস্কের কথা, কিন্তু রিফাইন্ডেজের কথা বলছে। ওই রিফাইন্ডেজ কোথায় পাবেন, ওই যে সিলেক্ট অ্যান্ড মাস্কের ভিতরে যখন আপনি যাবেন তখনই হচ্ছে কি আপনার এই সিলেক্ট অ্যান্ড মাস্কটা ভিতরে গেলেই আমরা রিফাইন্ডেজ পেয়ে যাব। এখানে আসবেন, আসলেই দেখবেন এই যে বাম পাশে টুল আছে, বাম পাশের টুলের দ্বিতীয় নম্বর যে টুলটা আছে এটাই হচ্ছে কি আপনার রিফাইন্ড এজ ব্রাশ টুল। এই টুলটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যদি এরকম না থাকে, এখানে অন্য কালার থাকতে পারে, অথবা আপনার এখান থেকে এই যে এরকম টাইপের থাকতে পারে, তো আপনি যে মুড মুড এই ভিউ থেকে হচ্ছে আপনার এই ওভারলে দিয়ে রাখবেন। তাহলে আপনার ওই যে বাকি যে জায়গা এটা তো আপনার অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে, বাকি রয়েছে যতটুকু ততটুকু আপনার এখান থেকে সাদা হয়ে আছে। তাহলে এইটাকে মুডটা এইভাবে রাখবেন। রাখার পর হচ্ছে আপনার এই যে এখান থেকে হচ্ছে আপনি এইভাবে একটু সিলেক্ট করে রিমুভ করবেন, এক ক্লিক একটু চেষ্টা করবেন, এরপর যতটুকু ছেড়ে দেবেন। তো মোটামুটি আপনার যতটুকু যায় ততটুকু কি আপনার এখান থেকে আপনি রিমুভ করে নেবেন। অতটা একদম নিট অ্যান্ড ক্লিন ওরকম হবে না, ঠিক আছে। তো এই যে এতটুকু আপনার হয়ে গেছে, হওয়ার পরে হচ্ছে কি আপনার নিচে চলে আসবেন, একদম নিচে। নিচে আসলে এখান থেকে এই যে আউটপুট টু, আপনি এটা কোন হিসাবে আপনি আউটপুট করতে চাচ্ছেন, কি হিসাবে এটা নেবেন সেইটার আউটপুট আর কি। তো এখান থেকে আপনি আউটপুট টু সিলেকশনের ভিতরে যাবেন, যাওয়ার পর এখান থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, আমরা যে লেয়ারে ছিলাম ওই লেয়ার থেকে নতুন একটা লেয়ার হবে এবং উইথ লেয়ার মাস্কও হয়ে যাবে আর কি। তাহলে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটাকে আমরা প্রেস করবেন। এখান থেকে যদি আপনার কোনো কিছু আপনি ইউজ করতে চান, ইউজ করে দেখবেন যে কোনটায় কিভাবে কাজ করে। এই যে স্মুথ আছে, স্মুথ করবে। ফেদার তো আমরা বুঝি যে আপনার এই লাইন থেকে একটু ভিতরের দিকে আসবে। কন্ট্রাস্ট আপনার যেরকম আছে এর থেকে আরেকটু ভালো হবে। তাহলে এইটাকে এখান থেকে দেওয়ার পরে আপনি হচ্ছে ওকে করে দেবেন। ওকে করলে হচ্ছে আমরা নতুন একটা লেয়ারে হচ্ছে কি আমরা পেয়ে যাবো এটাকে। দেখেন এই নিউ লেয়ার হয়েছে এবং লেয়ার মাস্কও হয়েছে, ঠিক আছে। এখন এইটা করার সময় যদি আপনার এই বডি পার্ট যদি আপনার যদি একটু মুছে যায়, তাহলে আপনি হচ্ছে এই ব্রাশ টুলে চলে আসবেন, থাকবেন কোথায়, মাস্কের উপরে থাকবেন, হচ্ছে কই মাস্কের উপরে, মাস্কের উপরে। এখানে দেখেন দুইটা লেয়ার, একটার ভিতরে হচ্ছে দুইটা, এটা হচ্ছে নর্মাল লেয়ার এবং এটা হচ্ছে লেয়ার মাস্ক। তো মাস্কের উপরে থাকার পরে উপরে যখন কালো থাকবে তখন হচ্ছে মুছে ফেলবে, এবং উপরে যখন সাদা থাকবে তখন হচ্ছে কি আপনার অ্যাড করবে। তো আপনার যদি মনে হয় যে আপনার মুছে গেছে এখান থেকে, তাহলে আপনি অ্যাড করে দেবেন। যদি ডিলিট করার প্রয়োজন হয় তাহলে হচ্ছে কি আপনি এখান থেকে এই যেভাবে আপনার ডিলিট করে দেবেন, ঠিক আছে। এইবার হচ্ছে কি আপনার এটার পিছনে একটা কালার ইউজ করেন। আমরা হচ্ছে এখান থেকে সলিড কালার, কি বলছে আপনার একটা লাইট কালার ইউজ করতে বলছে, তাহলে আমরা আপনার এখান থেকে যে লাইট কালার আছে এটা আপনার ইউজ করে দেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার এইটার ভিতরে যদি কোনো সমস্যা থাকে আর কি, আমরা কি করবেন, অ্যাপ্লাই লেয়ার মাস্ক, এইটা আপনার এই অবস্থায় রাখবেন। কারণ হচ্ছে এইটা যদি আপনি এখান থেকে আমরা যদি কনভার্ট টেক্সট অবজেক্ট করে দেই অথবা রাইট বাটনে প্রেস করে আমরা অ্যাপ্লাই মাস্ক করে দেই, তাহলে আপনার একটা লেয়ার হয়ে যাবে। যেমন আপনারা এটাকে আমরা যদি কপি করি, চোখটাকে বন্ধ করে দিলাম, রাইট বাটনে প্রেস করে এখান থেকে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, তাহলে আপনার একটা হয়ে গেছে না। তো এইটা আপনি এইভাবে রাখবেন কেন হচ্ছে আপনার এটা প্রুফ আর কি, যে আপনি সিলেক্ট অ্যান্ড মাস্ক থেকে আপনি রিফাইন্ডেজ করছেন, এটা হচ্ছে কি আপনার প্রুফ। এবং পাতের ভিতরে থাকবে পাত, এই যে পেন টুলের সে কথা বলছে, তাহলে আপনার পেন টুলও আমরা কাজ করছি এখান থেকে, তাহলে পেন টুলে কাজ করছি এবং হচ্ছে কি আপনার রিফাইন্ডেজও এখান থেকে করছি, এবং স্পট যদি থাকে সেটাও আমরা এখান থেকে কি আপনার রিমুভ করে দিছি। এরপর কি আছে আপনার লাইট কালার দিতে বলছে, যে কোনো একটা লাইট কালার, যে কোনো ব্যাকগ্রাউন্ডের হচ্ছে কি যে কোনো কালারের আপনার লাইট কালার হইতে পারে, ঠিক আছে। যে কোনো কালার আপনি একটা লাইট কালার দিয়ে দেবেন, তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, লাইট কালার হয়েছে এবং কি সব কিছুই কমপ্লিট। সেভ করতে বলছে আপনাকে কি মুডে, পিএনজি, জেপিজি এবং হচ্ছে কি আপনার পিএসডি। তাহলে আপনি যদি এটাকে পিএনজি সেভ করতে যান,
এই অবস্থায় যদি আপনি পিএনজি সেভ করতে চান তাহলে আপনার পিএনজি হবে না। পিএনজি মানে হচ্ছে কি আপনার ট্রান্সপারেন্ট, আপনার অবজেক্টের পিছনে কিছুই থাকবে না, একদম ফাঁকা, যেটা হচ্ছে কি আপনার পিএনজি। তাহলে এই অবস্থায় যদি আমরা সেভ করতে যাই তাহলে আপনার পিএনজি হবে না। পিএনজি করতে হলে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আমরা দিলাম এই ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে রাখতে হবে। এখন হচ্ছে এটার পিছনে কিছুই নেই। এখন যদি আমরা এটাকে ফাইল থেকে এক্সপোর্টে যাই, এক্সপোর্ট থেকে হচ্ছে কি আপনার সেভ ফর ওয়েবে যাই, তাহলে আপনার এখান থেকে কি করবেন, এই যে জেপিজি আছে এই জেপিজিটাকে হচ্ছে কি আপনার পিএনজি করে দেবেন। পিএনজি 8 আছে 24 আছে, যে কোনো একটা দিলেই কি আপনার হবে। দেওয়ার পর দেখবেন এখান থেকে আপনার যে ট্রান্সপারেন্ট চলে আসবে। এখন যদি আমরা এটাকে সেভ করি তাহলে হচ্ছে কি আপনার এটা পিএনজি আকারে থাকবে। এবং হচ্ছে আরেকটা কি বলছে আমাদের জেপিজি থাকবে। তাহলে জেপিজি যখন করবেন তখন হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে লাইট ব্যাকগ্রাউন্ড এইটাকে দিয়ে হচ্ছে কি আপনার জেপিজি করবেন এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। আপনি যদি পিএনজি জেপিজি করতে ভুলেও যান সমস্যা নেই, আপনার একটা জিনিস মেইন সোর্স ফাইলটা থাকলেই হয়েছে। কি বলছে পিএইচডি, এই পিএইচডি থাকা মানে হচ্ছে কি আপনি পিএনজিও করতে পারবেন জেপিজিও করতে পারেন। তাহলে সবার আগে হচ্ছে কি আপনার এই পিএইচডি মোডে আপনারা সেভ করে রাখবেন। তাহলে আমাদের টাস্ক 1 শেষ। এখানে কি বলছে রিমুভ স্পট, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ইউজ পেন টুল, রিফাইন্ড এজ, লাইট কালার ব্যাকগ্রাউন্ড, পিএনজি জেপিজি এবং হচ্ছে কি আপনার পিএইচডি। তাহলে 3 ভাবে আপনারা সেভ করবেন। টাস্ক নাম্বার কত থাকবে, জব নাম্বার 2 না জব নাম্বার 3 টাস্ক নাম্বার 1, এক একটা জবের 2টা টাস্ক আছে। তাহলে আপনার ইলাস্ট্রেটর থাকবে জব 1 জব 2, ফটোশপ হবে জব 3 টাস্ক নাম্বার 1। এরপর আসেন আপনার এইখানে হচ্ছে আবার কি আছে, একটা ব্যানার আছে, অ্যাড ব্যানার আছে। তো এই ব্যানারের আপনার ক্যানভাস সাইজ দিছে কত, 1080 বাই 1080 স্কোয়ার একটা কি আপনার ক্যানভাস সাইজ দিছে। এটা রেজুলেশন দিছে কত 72, আরজিবি কালার মোড এবং মার্জিন আছে কত 48 পিক্সেল ইনসাইড। এই 48 পিক্সেল ইনসাইড আমরা গতকালকে দিলাম না যে ইনসাইড, সেভাবে আপনি ইনসাইড দিতে হবে। এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে মিনিংফুল ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট হচ্ছে কি আপনার অ্যাজ পার স্যাম্পল। এবং ওই যে সেভ মোডে করবো কিসে আমরা জেপিজি এবং হচ্ছে কি আপনার পিএইচডি। এখন এই কাজটা করার জন্য আমার কয়েকটা ব্যাকগ্রাউন্ডের এখানে প্রয়োজন হবে। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনাকে অ্যাসেসর দিয়ে দেবে। অ্যাসেসর যদি না দেয় তাহলে আপনার মতো করে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করে কি হচ্ছে আপনি এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে, এখান থেকে ইউজ করা যাবে। তাহলে আপনি এখানে লাগবে হচ্ছে একটা মডেল লাগবে এবং হচ্ছে কি আপনার যেহেতু একটা তেলের অ্যাড, তো আপনার কি এখান থেকে সেই তেল লাগবে, প্যারাশুট। তো আপনাদের সব কিছুই দেওয়া হয়েছে, এখানে সব কিছুই আছে, সেগুলো হচ্ছে কি আপনার এখান থেকে ইউজ করবেন। তাহলে আমাদের এখানে কত বলছে সাইজ 1000 বাই 1080। তাহলে এইটাকে ধরেন আমরা সেভ করে ফেললাম, এই জন্য এটাকে আমরা কেটে দিলাম। সেভ করে আপনি ফাইলগুলা কেটে দেবেন। এবার হচ্ছে ফাইল থেকে আমরা নিউতে চলে যাব। নিউতে যাওয়ার পর হচ্ছে কি আপনার 1080 বাই 1080, তাহলে কি আপনার স্কোয়ার হবে এবং রেজুলেশন আছে কত 72। তাহলে 72 এবং হচ্ছে আপনার 1080 বাই 1080। এবার এখান থেকে আপনার এটাকে ক্রিয়েট করেন। তো ক্রিয়েট করার পরে আপনার কি লাগবে, পিছনে ব্যাকগ্রাউন্ড লাগবে। পিছনে হচ্ছে কি আপনার একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। ব্যাকগ্রাউন্ডে কি আছে আপনার ব্লু কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে শেপ নিয়েও দিতে পারেন। দেখেন এইটার ভিতরে ওই যে রেক্টেঙ্গল যেটা আছে এই রেক্টেঙ্গল দিয়েও দিতে পারেন, অথবা কি আপনার এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার থেকে হচ্ছে কি আপনি এরকম একটা কালার আপনি এখান থেকে সরাসরি ইউজ করতে পারেন। আর যদি আপনি রেক্টেঙ্গল ইউজ করেন রেক্টেঙ্গল দিয়েও করতে পারবেন। রেক্টেঙ্গল ধরে টান দিলে হচ্ছে কি আপনি যেভাবে ইলাস্ট্রেটর যেভাবে বক্স নিছেন সেভাবেই কি আপনার এখান থেকে ওই যে রেক্টেঙ্গল আসার পর এখান থেকে হচ্ছে কি আপনার যে ফিল কালার আপনি যে কালার দিতে চান সেটা কি আপনি এখান থেকে দিতে পারবেন, সমস্যা নাই। এইটাকেও আপনি ডাবল ক্লিক করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আবার হচ্ছে আপনার এইটাও আপনি ডাবল ক্লিক করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এইখানে একটা এই দুইটার সুবিধা কি আপনি এটা মাস্ক করতে পারতেছেন। এটার একটা অপশন কি আছে মাস্ক আছে, আর এটা কিন্তু মাস্ক নাই আর কি। এটা টান দিলে আপনার মুভ হয়ে যাচ্ছে, মুভ হয়ে কি আপনার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। যদি আপনি এইটাকে সারা জীবন টানতে থাকেন তাহলে এটা কি কোনো শেষ নাই, এটা আপনার আর্টবোর্ডের বাইরে যাবে না। দেখেন যত টানবেন
এরকমই থাকবে আর কি। তা আপনার ইচ্ছা আপনি শেপ নিয়েও করতে পারেন, এরকম কালার নিয়েও আপনি অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার নিয়েও কি আপনি করতে পারেন। এরপর হচ্ছে আপনার কি নিয়ে আসতে হবে, আমাদের ইনসাইড মার্জিন দিতে হবে। আগে আমরা মার্জিনটা দিয়ে দিই। তাহলে মার্জিন দেওয়ার জন্য আমার কি করতে হবে, নতুন একটা লেয়ার নিতে হবে। নতুন একটা লেয়ার নেওয়ার পরে কি করতে হবে, কন্ট্রোল এ দিতে হবে। কন্ট্রোল এ দেওয়ার পর হচ্ছে আপনার যাবো কোথায়, এডিট, অথবা রাইট বাটনের প্রেস, অথবা হচ্ছে কি আপনার এই সিলেকশন টুলে গিয়ে রাইট বাটনে প্রেস করলেও আপনি এখান থেকে স্ট্রোক পাবেন। অথবা কোথায়, এডিটের ভিতরেও স্ট্রোক আছে, সিলেকশন টুল সিলেক্ট করে রাইট বাটনে প্রেস করলে আপনি এখান থেকে স্ট্রোক পাবেন। তাহলে স্ট্রোক আসার পর এখানে কত দিতে বলছে, 48। তাহলে এখানে ওই যে 30, কালকে যে 30 দিলাম সেই 30 রয়ে গেছে, 30-এর জায়গায় হচ্ছে আমরা 48 দিয়ে দেব। এবং কালারটা চেঞ্জ করে দেবো, এইটার সাথে সেম কালার মিলে যাবে, এই জন্য আমরা এখান থেকে ধরেন হোয়াইট কালার দিয়ে দিলাম। থাকবে কি বলছে, ইনসাইড। তাহলে ইনসাইডেও মার্কিং করা আছে। এবার হচ্ছে এখান থেকে ওকে দিয়ে দিলাম। তাহলে আমার এই যে আপনার এখানে চলে আসছে, মার্জিন আমার হয়ে গেছে। এবার হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে কি আমার যে ডিসিলেকশন যে ছিল সেই ডিসিলেকশনকে আপনার করে দিলাম। এটাকে আপাতত অফ করে রাখি। এখন হচ্ছে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা এখানে রাখতে হবে, এবং যে আপনার মডেল আছে সেটা রাখতে হবে, এবং আপনার এখানে লেখা আছে সেই লেখাটাকে আপনার দিতে হবে। এখানে কি লেখা দেখেন, ঘন এবং মজবুত চুলের যত্নে, তাই না? এবং এইখানে হচ্ছে আপনার কোন ফন্ট দিয়ে লিখবেন সেই ফন্ট কিন্তু সে বলে না। তার মানে আপনি ওই যে আপনার কি বলে সুতার নিয়ম দিয়ে লিখতে পারেন, কিন্তু আপনার ভালো হবে কোনটা, এইটার সাথে যেরকম যায় এরকম টাইপের ফন্ট, একটু মোটা ধরনের এরকম যে লেখা আছে এরকম টাইপের কি আপনি ফন্ট একটা ডাউনলোড করে নেবেন আর কি। তো বাংলা ফন্ট ডাউনলোড করবেন কোথা থেকে, লিপি ঘর আছে। তারপর বাংলা ফন্ট ডাউনলোড লেখে আপনি সার্চ করলেও অনেক টাইপের কি আপনার ফন্টের পাবেন, নাম পাবেন। আপনি যদি লিপি ঘর আছে, লিপি ঘরের ভিতরে কি আপনার প্রিমিয়াম আছে, ফ্রিও আছে। তো এই লিপি ঘরের ভিতরে যাবেন, গেলে আপনি এখান থেকে ফ্রি পয়েন্ট পাবেন। আবার যদি ডাইরেক্ট আপনি বাংলা ফন্ট লিখে সার্চ করেন তাহলে আপনার অনেকগুলো ওয়েবসাইট পাবেন। এই যে ফন্ট লিপি আছে এবং লিপি ঘর আছে, ফন্ট বিডি আছে। এখানে গেলে আপনার এগুলোর ভিতরে ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে ইনসাফ, আরাফাত নোয়াখালী, তারপরে হচ্ছে দেখেন এইখানে হচ্ছে এই যে হাদি, তো শহীদ ওসমান হাদি, এরকম অনেকের নামেই এখন নতুন ফন্ট বের হয়েছে। দেখেন মাহিন দুই দশক। তো এই যে আপনার অনেক সময় কি অনেক টাইপের ফন্ট আপনার ইউজ করতে হয় বিভিন্ন কাজের জন্য। সব ফন্ট তো আর একই ডিজাইনে তো আপনার সব ফন্ট ব্যবহার হয় না। আপনার এই টাইপের ফন্ট কিছু জায়গায় ব্যবহার হবে, আবার এই যে এই টাইপের ফন্ট কিছু জায়গায় ব্যবহার হবে, এই টাইপের ফন্ট কিছু জায়গায় ব্যবহার হবে। তো আপনার যেটা ভালো লাগবে সেটা দেন, আপনি এখানে প্রেস করে যে অ্যাড আসছে, অ্যাডটা একটু বন্ধ করে দেবেন। তারপর দেখেন এখান থেকে ডাউনলোড করুন। অথবা আপনি সরাসরি এইখানে আপনি লেখেও দেখতে পারবেন যে আপনি যেই লেখার জন্য এই ফন্টটা ডাউনলোড করতেছেন সেই লেখাটা আপনার এটার সাথে হয় কি না। তো হওয়ার জন্য আপনার ওই যে বিজয় যেটা আছে সেটাকে আপনি চেঞ্জ করে এখানে লিখবেন যে ঘন চুলের যত্নে, তাই না? একার হবে এই যে ঘন চুলের যত্নে, যাই হোক। তো এখন আপনার এখানে আপনি স্যাম্পল দেখতে পারবেন যে আপনার যে ফন্ট আপনি ডাউনলোড করবেন সেটা আসলে দেখতে আপনি যেটা নিচ্ছেন সেটার মতো আসলে হবে কিনা। যদি হয় তখন আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করে ফেলবেন। তাহলে আমরা এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এটা কি করতে হবে, ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আপনার এই যে রাইট বাটনে প্রেস করে এক্সট্রাক্ট ফাইল, এই এক্সট্রাক্ট ফাইল করলাম। করার পরে আপনার এটাকে এখানে পেয়ে যাব। পাওয়ার পর আপনার এখান থেকে দেখেন একটা হচ্ছে অর্ধমিত্র, একটা হচ্ছে পূর্ণ। যাই হোক আমরা এটার ভিতরে যাই, গেলে আপনার এই দুইটাকে সিলেক্ট করবেন, ইনস্টল। তারপর ব্যাগে বের হয়ে ওই দুইটাকেও ইনস্টল করে নেবেন। দুই ভার্সনই নিয়ে নেন। এটাকেও ইনস্টল করে নিই আমরা, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার এবার আপনি ফটোশপে আসবেন।
পার্ট বাই পার্টে আমরা যাব। তো আগে হচ্ছে আমাদের মডেলগুলো আমরা একটু নিয়ে আসি। তাহলে আপনার এইখানে আমি হচ্ছে এই সবগুলোকে অন করে রাখছি। দেখেন এই একটা আছে, যেহেতু আপনার এখানে এই টাইপের ইমেজ থাকবে বা ইমেজ নিয়ে আপনার আসলে চিন্তা নাই, ইমেজ হচ্ছে যারা আসবে তারা ইমেজ হচ্ছে আপনাকে দিয়ে দেবে। আপনি কোন ইমেজে কাজ করবেন, কিভাবে কাজ করবেন, এই ইমেজ হচ্ছে আপনার কালেক্ট করতে হবে না, আপনাকে সে দিয়ে দেবে। এবং অবশ্যই হচ্ছে কি আপনার ইমেজগুলো পেন টুল দিয়ে হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভগুলো করবেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে আমরা এখানে এই ইমেজটা নিতে পারি। তো এই ইমেজটা নেওয়ার জন্য কি আমরা পেন টুল দিয়ে পাথ করবেন, ঠিক আছে। পেন টুল দিয়ে পাথ করার জন্য আপনাকে এই কাজটা করার জন্য 1.5 ঘন্টা সময় দেবে, দুইটা কাজ করার জন্য। তো 1.5 ঘন্টার ভিতরে আপনার এই পেন টুল দিয়ে কাজ বাজ করে, নাহলে আপনার কি এখান থেকে পাথ দেখতে চাইবে যে আপনি এটা কীভাবে রিমুভ করছেন আর কি। তো এইটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডুপ্লিকেট করে নেই এবং হচ্ছে কি আপনার কন্ট্রোল ইন্টার প্রেস করি। ইন্টার প্রেস করলে আমার সিলেকশন হয়ে যাবে, পেন টুল দিয়ে যেহেতু আগে সিলেক্ট করা আছে। এখন হচ্ছে কি আপনার এই যে মাস্ক করে দেবেন, লেয়ার মাস্ক। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে সরে গেছে। লেয়ার মাস্ক করলে আমাদের সুবিধা কি, আমাদের যদি কোনো ইমেজের ভিতরে যদি কোনো ইস্যু থাকে সেটা হচ্ছে কি আমরা এডিট করার সুযোগ পাই যদি আমরা মাস্কিং করি, লেয়ার মাস্ক করি। আর যদি লেয়ার মাস্ক না করে কন্ট্রোল জে প্রেস করে দেই তাহলে কিন্তু সেই সুযোগটা আর থাকে না। তো এই সুযোগটার জন্য হচ্ছে কি আমরা লেয়ার মাস্ক করি, যখন মনে হবে যে আমার কাজ সম্পূর্ণ শেষ আর কোনো ইস্যু নাই, তখন আমরা এটাকে ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কেন করব, কারণ একটার ভিতর থেকে আমরা আরেকটার ভিতরে এটা নিব, নেওয়ার পর এটাকে আমার ছোট বড় করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য হচ্ছে আমার রেজুলেশন যাতে কোয়ালিটি লস না হয়, এই জন্য হচ্ছে আমরা স্মার্ট অবজেক্ট করে নিই। তাহলে এইটাকে ধরুন আমরা এখান থেকে কন্ট্রোল সি দিলাম, দিয়ে হচ্ছে কি আপনার আর্টবোর্ডের ভিতরে চলে যাবেন, এখানে এসে কন্ট্রোল ভি দেন। ভি দেওয়ার পর দেখেন এই যে কত বড় আকারে আসছে, তাই না। এটাকে হচ্ছে আপনার এই যে জুম আউট করলাম, কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি দিলে কি হয়, ট্রান্সফর্ম হয়। কন্ট্রোল টি দিলে কি হয়, ট্রান্সফর্ম হয়। তো ট্রান্সফর্ম হওয়ার পর এই যে কর্নার থেকে ধরে আপনি ছোট করে দেন, ছোট করে এবার আপনি জুম করেন। জুম করে হচ্ছে কি আপনার ইমেজটা আপনার কতটুকু জায়গার ভিতরে বসবে সেই জায়গার ভিতরে আপনি এটাকে অ্যাড করে রাখেন। এখানে যদি মনে হয় আপনার আরও ছোট করবেন তাহলে হচ্ছে কি আপনার আরও ছোট করে নিতে পারবেন, ঠিক আছে। যদি আমরা এই যে আমাদের ইটা অন করি, সেফটি মার্জিন, আর ইমেজ সেফটি বাইরে গেলেও সমস্যা নেই। আমার মেইন থিম হচ্ছে কি আপনার টেক্সটটা যাতে আপনার ভিতরে থাকে। তারপরে আবার একটু কন্ট্রোল টি দিয়ে আমরা আরেকটু ছোট করে নিলাম আর কি, আরেকটু ছোট করে নিয়ে এটাকে আপনার একদম বর্ডারের সাথে অ্যাড করে নিলাম, ঠিক আছে। এবার হচ্ছে আপনার এই বোতলগুলো নিতে হবে আপনার তেলের। তো এইগুলোকে হচ্ছে আমরা পেন টুল দিয়ে করে ফেলবেন, ইজি আছে। তারপর হচ্ছে কন্ট্রোল ইন্টার দিলে কি হবে, সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়ার পরে আচ্ছা এইখানে দেখেন এই যে এক্সট্রা সিলেকশন হয়ে গেছে, আমরা এটাকে ধরে আনসিলেক্ট করে দিই। এরপর হচ্ছে মাস্ক করে দিলাম। এবার এইটাকে হচ্ছে কি আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। এটাকেও আমরা হচ্ছে কন্ট্রোল সি এবং হচ্ছে আমার এই ডকুমেন্টে আসার পরে কন্ট্রোল ভি। তারপর আরও একটা আছে, এইটাকেও হচ্ছে কি আমরা কন্ট্রোল ইন্টার এবং হচ্ছে লেয়ার মাস্ক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটাকেও ধরে আমরা কপি এবং হচ্ছে আপনার এখানে এসে কন্ট্রোল ভি। এবার এই দুইটাকে ধরে আমরা কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করে এখান থেকে আপনার নিচ থেকে হোক কর্নার থেকে হোক যেভাবে হোক আপনি এটাকে জাস্ট ছোট করবেন আর কি। ছোট করে আমরা এটা একসাথে রাখবো আর কি, ঠিক আছে। এটা এই পাশে রাখি, এর একটু বেশি বড়, কন্ট্রোল টি দিয়ে এটাকে আলাদাভাবে ছোট করে এই সাইজের আপনার করে নিই, বা এটাকে আপনি যে সামনেও রাখতে পারেন এইভাবে। কোনটা আর একটু ছোট না, এবার হচ্ছে আপনার এই তিনটাকে ধরে আরেকটু একসাথে বড় করে দিই আমরা। এইটা এখন একটা ব্যাকগ্রাউন্ড এখানে একটা আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেয়া আছে, ওই ব্যাকগ্রাউন্ড আমি অনেক খোঁজাখুঁজি করলাম, এরকম একটা মিলিতে পারলাম না, কিন্তু আমরা অন্য একটা নিছি, দেখি ওইটা
অ্যাডজাস্ট করা যায় কিনা। যদি আমরা একই ক্যানভাসের ভিতরে কোনো কিছু নিয়ে আসতে চাই তাহলে কি করব, ফাইল থেকে ফাইল থেকে কি প্লেস লিঙ্ক আছে, ইমবেড আছে, যে কোনো নেন, কোনো ইস্যু না। তাহলে আমরা হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা, ওইটা না পারলে সমস্যা নেই, আমরা এইখান থেকে এই টাইপের একটা নিছি, লিকুইড টাইপের আর কি। এইটাকে একটু বড় করে রেখে আমরা একটু নিচে পাঠাই দেন, কালারের উপরে রাখেন আর কি। কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে একটু ঘুরাই দেন এইভাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এখান থেকে শার্প আকারে যেটা আছে না, এই শার্প আকারে এইটা আমরা এখান থেকে স্মুথ করে দেবো, মানে আপনার এই ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে স্মুথ থাকে। এই জন্য কী করবেন, এটার উপরে মাস্ক করবেন। যে ইমেজটা নিয়ে আসলাম এই ইমেজটার উপরে কি আপনারা এখান থেকে মাস্কিং করে দেবেন, আর একটু সোজা এইভাবে। এইটাকে মাস্কিং করার পরে কি নেবেন, ব্রাশ টুলটা নেবেন। ব্রাশ টুলটা নেওয়ার পরে আপনার ব্রাশের সাইজটাকে আপনি বড় করবেন এবং হচ্ছে কি আপনার হার্ডনেসটাকে 0 করবেন। 0 করার পর হচ্ছে কি আপনার এবার হচ্ছে কি আপনার এখান থেকে আরেকটু ছোট করে ড্র করবেন, মানে আপনার যে শার্পনেসটা যাতে আপনার এখান থেকে না থাকে আর কি, ঠিক আছে, যাতে আপনার স্মুথ হয়ে যায় আর কি। সেরকম এটা আসলে মিলতেছে না ওরকম এটার সাথে, কারণ ওইটা একটু অন্য আর এক রকম ছিল আর কি, এখান থেকে একটু উঁচু টাইপের আর কি, ঠিক আছে। আরেকটা জিনিস ইউজ করছে সেটা হচ্ছে আপনার বো বলে, বো। এই যে আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাইট ইফেক্ট ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দেখেন এখানে, এই যে ভিতরে যে হালকা হালকা দেখা যাচ্ছে না, হালকা হালকা ভিতরে দেখা যাচ্ছে। তো আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড, এই যে এখান থেকে আপনার এরকম একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেন, লাইট ইফেক্ট ব্যাকগ্রাউন্ড, এটা আপনাদের দেওয়া হয় না। এইটাকে আমরা ফাইল থেকে প্লেস করি, এইটা হচ্ছে আপনার এইটা নিচে পাঠাই দেন, আগেরটার নিচে, ঠিক আছে। এবার এইটা হচ্ছে আপনি মুড চেঞ্জ করবেন, আপনার মুড চেঞ্জ করে আমরা দেখব আপনার কোনটার সাথে এটা মোটামুটি যায়, ঠিক আছে। ডিফারেন্স যদি দেন তাহলে একটু হয়, এক্সক্লুশনও দিলেও হয়, যেটা আপনার একদম মিলে যাবে ওইটা ওরকম টাইপের কি আপনার একটু দিয়ে রাখবেন। এখানে মাল্টিপ্লাই দিলেও হয় না, কালার বান, লিনার, স্ক্রিন, এই যে লাইট অন দিলে হয়, স্ক্রিন দিলে একটু মিলে, এখান থেকে একটু মিলে, ঠিক আছে। যদি এখানে ওই যে শার্প থাকতো তাহলে হচ্ছে কি আপনার ই করে দিতেন আর কি, ওই যে এটাকে অপাসিটি আমরা কম করে হালকা রাখবো, যেহেতু আপনার এখানে আমাদের টেক্সট হবে, তাই না, টেক্সট হবে আর কি। এবার হচ্ছে দেখেন আপনার এই যে 3টা ইমেজ আছে, এই 3টা ইমেজের নিচে কি আপনার শ্যাডো পড়বে, এই 3টার নিচে হচ্ছে কি আপনার শ্যাডো ইউজ করতে হবে, কি আপনার ড্রপ শ্যাডো আর কি, এখান থেকে ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন। এখন আপনার এই 3টার নিচে হচ্ছে কি আপনার নতুন একটা লেয়ার নেবেন, এই নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পর হচ্ছে ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুল নেওয়ার পরে কী করবেন, এখান থেকে কালো কালার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনার সাইজটাকে একটু ছোট করে দেন। এখন ব্রাশটা আসি কি এখন আপনার আমার এই দিকে আর কি মুখ করা আছে, আমরা এটাকে ঘুরাই দেবো আর কি, এই যে এখান থেকে ঘুরে আপনি সোজা করে দিয়ে বাঁকা করে দেবেন। তাহলে আপনি যদি এখানে ব্রাশ করতে চান বা আপনি এখান থেকে ড্রপ শ্যাডো দিতে চান তাহলে কি আপনি এটা ইজিভাবে আর কি এখান থেকে পড়বে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে রাখলাম। এবার হচ্ছে কি আপনার আর একটু চিকন
এই যেভাবে আমরা রেখে দিই। এবার হচ্ছে কি আপনি এখান থেকে একটা প্রেস করেন, অপাসিটি একদম কম মনে হয়, এখান থেকে একবার দেন, তারপর হচ্ছে আপনার আরেকটু বড় করেন কার্সারটা। আচ্ছা, এখন আপনার একই লেয়ারে আমরা যদি না দিই, ঠিক আছে, একই লেয়ারে না দিয়ে আপনি হচ্ছে কি আলাদা আলাদা লেয়ার দেন, তাহলে হচ্ছে আপনার এডিট করার একটু সুযোগ পাবেন আর কি। আপনার এডিট করার কি আপনার অপশন থাকবে আর কি, আপনার যাতে এডিট করতে পারি আমরা, ঠিক আছে। আমরা এইভাবে দিতে পারি। আর একটা দিতে পারি কিভাবে, কালকে যেটা দিলাম যে আপনার নতুন একটা লেয়ার নেওয়ার পরে এখান থেকে ব্রাশ টুল, ব্রাশটাকে এবার আপনি সোজা করে দেবেন, দেওয়ার পর হচ্ছে এই যে ভিতর থেকে হচ্ছে কি আপনার হ্যাঁ ব্রাশ টুলে যাওয়ার পরে হ্যাঁ চ্যাপটা ছিল, আবার ওই জায়গায় যাবেন, রাইট বাটনে প্রেস করবেন, এই যে তাহলে হচ্ছে দেখেন এই যে এখান থেকে দিয়ে দিলাম। এবার হচ্ছে কি আপনার একটু ব্লার করতে হবে, ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, গিয়ে এত না হালকা একটু করবেন, আপনার যেভাবে আছে এটার থেকে হালকা একটু করবেন, আস্তে আস্তে দেখবেন যে আপনার বেশি, এই যে হালকা একটু করে ওকে দিয়ে দেন। এবার একটু হালকা একটু অপাসিটি কম করে দেন, এই যে সিলেকশন ভালো হয় না, সাদা সাদা হয়ে রয়েছে, ঠিক আছে, এই সাদাগুলোকে কেটে দেবেন। তাহলে আপনার এখানে হয়ে গেছে, আমার ইমেজ চলে আসছে, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এবার হচ্ছে কি আপনার এই তিনটাকেও এখানে অ্যাড করে নিলাম। এখন বাকি আছে কি আমার শুধু লেখাটা। তো লেখার জন্য হচ্ছে আমরা কোনটা ডাউনলোড করলাম, সেটার নাম কি, FN মাহিন। দেখেন এই FN লেখা সার্চ করতে হবে আর কি। তাহলে হচ্ছে আমরা এখানে টাইপ টুল নেব, হরিজন্টাল টাইপ টুল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সার্চ করে হচ্ছে FN সার্চ করলে দেখেন আপনার আমরা যেটা ডাউনলোড করলাম মাহিন, এই যে মাহিন, দেখেন FN মাহিন ঢাকা নগরী, ঠিক আছে, এইটা। তাহলে আমরা এখান থেকে রেগুলার যেটা আছে এই রেগুলারটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো রেগুলার নেওয়ার পর এখন আপনার এখান থেকে হচ্ছে কি আপনার যে বিজয় যেটা আছে, বিজয় থেকে আপনি এখান থেকে ক্লাসিক নিয়ে নেব। ক্লাসিক নেওয়ার পরে আমরা এখান থেকে যদি লিখি, এখন লেখা আসতেছে না, এটাই আমরা দেখি শুধু ইউনিকোড নিয়ে, ঘন ঘন এবং মজবুত চুলের যত্নে। এখন দেখছেন আপনার ওই যে সব ফন্টে হচ্ছে কি আপনার ইসে ইউজ করবে না, বিজয় ক্লাসিকে না, এটা ইউজ করতেছি কি আপনার ইউনিকোডে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের লেখা হচ্ছে কি ঘন এবং মজবুত চুলের যত্নে, আর কি আছে সাথে, আর কিছু নাই। তাহলে হচ্ছে আপনার দুইটাকে আমরা আলাদা করে ফেলবো। এখান থেকে হচ্ছে চুলের যত্নেটাকে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করে কপি দিতে পারেন, অথবা হচ্ছে কি আপনি এইটাকে অল প্রেস করে ডুপ্লিকেট, এখান থেকে আপনার যতটুকু লাগবে না ততটুকু হচ্ছে কি আপনি ডিলিট করে দেন। তাহলে এখান থেকে আমরা এতটুকু, এটার উপরে ডাবল ক্লিক করলাম, এখান থেকে চুলের যত্নটুকু লাগবে না, এটাকে আমরা এখান থেকে মুছে দিলাম, ঠিক আছে। এখন এখানে দুইটা শেপ আছে, দুইটা কি আছে আপনার শেপ আছে, এই শেপ দুইটা আমরা এখান থেকে একটু নিয়ে নিই। তাহলে আপনি এখান থেকে এই যে রেক্টেঙ্গুল, এই রেক্টেঙ্গুলটাকে এখান থেকে নেন, আপনার কাজ শেষ হয়ে গেলে এটাকে চেঞ্জ করে ইংলিশে চলে আসবে, নাহলে আপনার যে স্পেস বার কোনো শর্টকাট সেটা কিন্তু আপনার ইউজ করবে না তখন। আমরা এটাকে এইখানে একটু রাখি, ঠিক আছে, এইখানে একটা, এবং হচ্ছে কি আপনার এটার নিচে আর একটা, ঠিক আছে। এটা কালারটা একটু চেঞ্জ করে রাখেন, এখান থেকে আপনার যে কোনো কালার আপনি এটাকে দিতে পারবেন। আমরা আপাতত এইটার আরেকটু ডার্ক দিয়ে রাখি, ঠিক আছে। এখন দেখেন এইটা হচ্ছে কি আপনার এক সাইড চিকন, নিচেরটার কি আপনার এই এক সাইড কি আছে চিকন আছে, আর এইটা এখান থেকে আপনার একটু কি উপরের দিকে আছে, এখান থেকে দেখেন একটু উপরের দিকে, আর এখান থেকে হচ্ছে কি আপনার এটা নিচেরটা তো আর দেখা যাচ্ছে না।
এখন আপনার এইটাকে মুভ কিভাবে করবেন, আপনার এই যে কর্নার কিভাবে ধরবেন, ইলাস্ট্রেটর তো ডিরেক্ট সিলেকশন টুল ধরছেন, এইখানেও আপনার এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতে হবে। এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আপনার হয়ে গেল। এখানে ট্রান্সফর্ম দেওয়া লাগবে না, ট্রান্সফর্ম তো আপনি হচ্ছে ছোট বড় করার জন্য, আমরা তো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট ধরবো আর কি। তো অ্যাঙ্কার পয়েন্ট ধরার জন্য হচ্ছে কি আপনার ট্রান্সফর্ম না, আমরা একটু আরেকটু এইদিকে আগাই। আপনার লেয়ারটা খেয়াল রাখতে হবে, মানে কোন লেয়ারে আছেন এই জন্য ধরেন। আপনার এখন আছি আমরা এই লেয়ার, এই জন্য এটাই ধরবে আর কি, ঠিক আছে। আবার আমরা এই লেয়ারে চলে যাই, এইটাকে হচ্ছে কি আমার একটু উপরের দিকে দিতে হবে, এই যে এইদিকে, আর এইটাকে হচ্ছে আপনার একটু নিচের দিকে, বা একটু যদি বাইরে দিয়ে দিই, দুইটাকে সিলেক্ট করে ধরে আর একটু বাইরের দিকে টান দিয়ে দিলাম, ঠিক আছে। হালকা একটু বাঁকা করলেই কি আপনার হয়ে যাবে। এখন এই দুইটার ভিতর হচ্ছে কি আপনার এই দুইটা লেখা পড়বে। এখন এই লেখা দুইটা কিন্তু আপনার শেপের দুইটা নিচে পড়ে গেছে, এই দেখেন লেয়ারগুলো খেয়াল করেন, এই ঘনের যে শেপের দুইটা উপরে থাকবে, তাহলে আমরা এই যে উপরে উঠাই দিলাম, উপরে উঠে আপনার এইটার উপরে দিয়ে এটা কন্ট্রোল টি টি প্রেস করে আপনি এটাকে ছোট করেন। ছোট করার পর দেখেন এখন এই যে এটার সাথে একটু মিলতেছে না, কন্ট্রোল ধরে হালকা, এই যে কন্ট্রোল ধরে কি হালকা উপরের দিকে একটু ধাক্কা দিলাম, কন্ট্রোল ধরে হালকা উপরের দিকে আবার ব্যাগে গেলাম। এইটাকে হচ্ছে কি আপনার এটার ভিতরে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে কন্ট্রোল টি দেওয়ার পর হচ্ছে আপনি এটাকে ছোট করবেন। ছোট করার পর এখন আপনার শেপ তো আছে এইদিকে একটু বাঁকা, তাই না? তাহলে আপনার এই টেক্সটটাকেও তো একটু বাঁকা করতে হবে ওইদিকে। তাহলে টেক্সটটাকে ওইদিকে একটু আরেকটু ছোট করি। টেক্সটটাকে ওইদিকে বাঁকা করার জন্য কি আপনার এই অবস্থায় কন্ট্রোল টি অবস্থায় কন্ট্রোল চেপে ধরবেন, কন্ট্রোল চেপে ধরে এই যে মাঝখানে ধরে আপনি জাস্ট একটু উপরের দিকে নেবেন, এই অ্যাঙ্গেলটা যাতে আপনার ঠিক থাকে। এই যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেল হচ্ছে কি আপনি এটাকে নেবেন এইভাবে। তাহলে আপনার এই অ্যাঙ্গেল আমার হয়ে গেছে। এবার এটাকে টিক মার্ক। তারপর আরেকটা কোথায় আছে, এটাকে আমরা এখানে রাখলাম। রাখার পর একটু ছোট করতে হবে, এটাকেও একটু ছোট করে এটাকেও কন্ট্রোল ধরে নিচের দিকে, একটা হচ্ছে আপনার উপরের দিকে, একটা হচ্ছে কি আপনার নিচের দিকে দিয়ে দিলাম আমরা। এই দুইটার গ্যাপ অনেক বেশি, আমরা আরেকটু কম করে দিই, তো দূরত্বে না। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এইটাকে আপনার ভিতরের দিকে দিয়ে দিই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এটা একটু পিছনের ব্যাকগ্রাউন্ডগুলোকে একটু লক করে রাখেন, যাতে হচ্ছে আমার এটাকে মুভ করতে গেলে যাতে একসাথে আমি ধরতে পারি। এই তিনটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি না, তিনটা ব্যাকগ্রাউন্ডকে লক করে দিলাম এবং এই সবগুলোকে ধরে কন্ট্রোল টি আপনার অনুযায়ী আপনি একটু বড় ছোট করে নিতে পারেন। আপনার ডিজাইন অনুযায়ী আপনি হচ্ছে একটু বড় করে নেন। আমরা যদি আবার আমাদের সেফটি মার্জিন অন করি তাহলে কিন্তু আবার একটু ভিতরের দিকে আসতে হবে। সেফটি মার্জিন কোথায়, এই যেটা, এটার ভিতরে যাতে আপনার সবকিছু থাকে, তাহলে আমরা সেফটি মার্জিনটাকে একটু লক করে রাখি যাতে এটা নড়াচড়া না করে। সবগুলোকে ধরবেন কন্ট্রোল টি আর একটু আপনি বড় করে দেন এই। ঠিক আছে, এবং এইখান থেকে একটা লাইটের মতো বের হয়েছে, ধরেন আপনার এই যে পিছন থেকে, এই মেয়েটার পিছন থেকে যদি আপনি লাইটের মতো দিতে চাই তাহলে হচ্ছে আপনার এই সবগুলোর পিছনে আসবে, মানে আপনার কোনটা পর্যন্ত এটার পিছনে আসে আর কি, ওই পর্যন্ত পিছনে আসার পরে আপনি এখান থেকে নতুন একটা লেয়ার নেবেন। নতুন লেয়ার নেওয়ার পরে ব্রাশ নেওয়ার পরে আপনি কোন কালারের এখান থেকে লাইটটা বের করতে চান, ধরেন আমরা ইয়েলো কালার যদি বের করতে চাই, কিন্তু কালার কি আছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি আছে এই টাইপের আমরা দিতে চাই, কিন্তু সেটা হচ্ছে লাইট দিয়ে দেবেন। এবার হচ্ছে ব্রাশটা বড় করে দেন, আর একটু নিচে যাবে, এই যে এখান থেকে আপনার এই যে এখান থেকে বের হবে আর কি, এই যে মাথার পিছন থেকে
আর যদি সরাসরি আমরা এইটার পিছন থেকে বের করতাম, যদি আপনার ব্যাকগ্রাউন্ড এটা বন্ধ করে দেই, তাহলে আপনার এই যে এখান থেকে দেখা যাবে। তো ব্যাকগ্রাউন্ডটা থাকার কারণে ঠিক আছে, এখান থেকে আপনি আরেকটু এই যেভাবে কয়েকটা আমরা ক্লিক করে দিলাম, ওইখান থেকে একটা লাইট পড়ছে আর কি, এই যে পিছন থেকে একটু লাইট আছে, আর এইদিকে হচ্ছে কি আপনার একটু ডার্ক আছে আর কি, ঠিক আছে। আর হচ্ছে আপনার এইটা সবার উপরে যাবে, সেফটি মার্জিন যেটা আছে, সেফটি মার্জিনটা সবার উপরে থাকবে আর কি, ঠিক আছে। এই হচ্ছে আপনার কাজ। এইগুলোর কালার চেঞ্জ করতে হবে আপনার টেক্সটের কালার কি আছে আপনার ইয়েলো, তাহলে আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে গেলে একমাত্র ওই যে টাইপোগ্রাফির ভিতরেই আসতে হবে। এখানে আসার পরে এটার উপরে ডাবল ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে ইয়েলো কালার, এটা ইয়েলো, এইটা হচ্ছে আপনার ইয়েলো। এইটা একটু কালার চেঞ্জ করে দিই আমরা, হচ্ছে শেপের কালার। লেয়ারে চলে যাবেন, লেয়ারে গিয়ে হচ্ছে কি আপনার শেপ। এই যে থাম্বনেল আছে, এই থাম্বনেল ছাড়া কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন না, অথবা এইখানে সিলেক্ট করে করতে হবে। তাহলে আপনার এই থাম্বনেলের উপরে ডাবল যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আপনি এই যে কালার চেঞ্জ করার অপশন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে আপনার যেই কালার দেন সেটা হচ্ছে কি আপনি এখান থেকে দিয়ে ইউজ করতে পারবেন। একটু ডার্ক করে দিই, এই হচ্ছে আপনার এতটুকু কাজ। আপনার প্রত্যেকটা ইমেজ এখানে নিয়ে এসে শুধু বসাবেন, একটা পর একটা কি আপনার সিরিয়ালি বসাবেন। এইখানে শুধু কি আপনার শ্যাডো দেবেন, এবং ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে কি আপনার অ্যাডজাস্ট করবেন কি দিয়ে, ব্রাশ টুল দিয়ে মাস্কিং করে হচ্ছে কি আমরা অ্যাডজাস্টমেন্ট করছি, ঠিক আছে। আর হচ্ছে আপনার একটা ইমেজ দেওয়া হয় নাই, সেটা হচ্ছে এই যে পিছনের যেটা আছে এই ইমেজটা দেওয়া হয় না, বাকি সবগুলো ইমেজই আপনাদের দেওয়া হয়েছে। সেই ইমেজগুলো নিয়ে এবং হচ্ছে আপনার ওই যে একটা ফন্ট ডাউনলোড করবেন, বাংলা ফন্ট ডাউনলোড করে হচ্ছে আপনার এভাবে কাজটা করবেন, ঠিক আছে। শুধু কষ্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা, আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি আপনার রিমুভ করা, পেন টুল দিয়ে হচ্ছে এতটুকুই কষ্ট, বাকি কাজ কিন্তু আপনার ইজি আছে, ঠিক আছে। এখন হচ্ছে আপনার এই যে এরকম আপনার করেন, এতটুকু আপনার করতে হবে, এরকম যেরকম আছে এরকম 1000x1080 সাইজ, 1000x1080 সবগুলাকে, সব ইমেজগুলোকে একসাথে ফটোশপে অন করেন, অন করে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন আগে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে হচ্ছে কি আপনার এই 1000x1080 ভিতরে এনে একটা পর একটা আপনি সিরিয়ালি অ্যাড করবেন, ঠিক আছে।